নমস্কার, কেমন আছেন সবাই? আমি আপনাদের প্রিয় দাদা ভাই সৌভিক একটা নতুন ব্লগ শেয়ার করতে আপনাদের সঙ্গে চলে আসছি। তো বঙ্গে প্রায় শীত একদম পড়েই গেছে জোর কদমে। তো এখন যেহেতু মানে একটু বেলা হয়েছে, তাই কিন্তু মানে সূর্যদেবের দর্শন মিলেছে। তো সেরকম একটা জায়গায় আমি যাচ্ছি আজকে। সেটা হচ্ছে আমি আজকে যাব হচ্ছে, যেহেতু আমি নদিয়ার মানে ছেলে, তো নদিয়ার পার্শ্ববর্তী যে জায়গা সেটা হচ্ছে আপনার মানে পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমান। তা পূর্ব বর্ধমানে যাব আজকে দামোদরের পাড়ে, যেখানে হচ্ছে আপনার বর্ধমান হচ্ছে আমার কাছে সত্যি কিন্তু খুবই একটা মানে প্রাচীন বলতে পারেন, এটা আভিজাত্যের শহর। কারণ সেখানকার সীতাভোগ, মিহিদানা, রাজবাড়ি থেকে শুরু করে দামোদরের পাড়, এছাড়া হচ্ছে আপনার যে বিভিন্ন রকম মন্দির, সেগুলো কিন্তু খুবই জাগ্রত এবং খুবই বিখ্যাত। তো আজকে সেখানেই যাব একটা জায়গা, সেটা হচ্ছে আমি বলে রাখছি আপনাদের ব্লগে প্রথমে, ভালো সাসপেন্স রাখবো, তো আর সাসপেন্স রাখবো না। সেটা হচ্ছে পাল্লার রোড, মানে হাওড়া বর্ধমান কট লাইনের একটি স্টেশন হচ্ছে পাল্লা রোড। সেখান থেকে নেমে দামোদরের পাড়ে যাব। তো দেখবো শীতকালীন যে দামোদরের পাড়ের যে ভিউ সেটা কীরকম লাগে, এবং আপনাদের সঙ্গে পুরো যে সৌন্দর্যায়নটা ব্লগে তুলে ধরবো। তাই আর সময় নষ্ট করব না, এবং আমার ইচ্ছা ছিল শরৎকালে যাওয়ার, মানে যেহেতু ওখানে নদী মানে তীরবর্তী কাশফুল ফোটে, তো অনেক রকম দেখা যায়। তো যাই হোক, শরৎকালে যাওয়ার সৌভাগ্যটা হয়ে ওঠেনি কোনো কারণবশত। তো আমি এখন আজকে মানে শীতকালেই যাব পাল্লা রোডে। তো আর সময় নষ্ট করব না। আর আমার সঙ্গে যাবে আমার বন্ধু সুশোভন। তো সুশোভন, আর পাশে একটা স্কুল আছে, ছেলেপুলের বলছে ও কাকু, ও কাকু 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 বলে কেমন মনে হয় যেন বয়সটা এক ধাক্কায় 40-এর কাছাকাছি। দাদা বললে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আর সময় নষ্ট করবো না, চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন, যে আজকের ব্লগ দেখতে থাকুন। এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নিউ ভিডিও দেখার জন্য। চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন বন্ধুরা। আমি কিন্তু এখন যাচ্ছি হচ্ছে পাল্লা রোডে, দামোদরের পাড়ে। আর যেহেতু বাড়ি থেকে সকালবেলা বেরিয়েছি, তাই কিন্তু চা খাওয়া হয়নি। তো এই যে আমার বন্ধু, আপনাদের প্রথমেই বলেছি যে সুশোভনের সঙ্গে আজকে যাচ্ছি। ও আর আমি হচ্ছে জিগি দোস্ত, মানে খুবই কাছের আমার বন্ধু আর জাত ভাই আমরা। তো ওর সাথে আজকে যাচ্ছি, ওর শহর যেহেতু বর্ধমান। আর তো এই যে চা পান করছি সকালবেলায়। তো এখনই ট্রেন ছেড়ে দেবে, চলুন গিয়ে দেখা হচ্ছে দামোদরের পাড়ে, সঙ্গে থাকুন বন্ধুরা। এখন কিন্তু আমি অবশেষে চলে এসেছি দামোদরের পাড়ে। আর পিছনের যে ব্যাকগ্রাউন্ড জলটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু দামোদরের জল। আর দামোদর কিন্তু পশ্চিমবঙ্গের মানে খুবই শুষ্ক নদ। এটা কিন্তু বর্ষার জলে এই নদীগুলো পুষ্ট হয়, দামোদর, অজয়, কোপাই। আর হচ্ছে আমি এখন যে আছি যেখানে, এই যে আমার সঙ্গে সুশোভনও এসছে। তো আমরা হচ্ছে দুজন খুব ভালো এনজয় করছি আজকে বছরের শুরুটা। তো এত সুন্দর জায়গায় এসে সত্যি কথা কিন্তু দারুণ লাগছে আমার। আর যেহেতু আমি প্রকৃতি প্রেমিক, তো আমার কিন্তু আরও ভালো লাগছে। আমি চারপাশের ব্যাকগ্রাউন্ডে আপনাদের একটু দেখাবো। পিছনে রয়েছে সর্ষে ফুলের বাগান, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আজকে মানুষজন অনেক আনাগোনা হয়েছে, মানে মানুষজনের আগমন। আর এত পরিমাণ সূর্যের মানে কিরণ দিচ্ছে যে আমি সোয়েটারটা খুলে রাখতে বাধ্য হলাম। তো আমি একটু আপনার দামোদরের মাঝখানে যাব। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। এই যে আমি আস্তে আস্তে দামোদরের একদম নদীর মাঝখানে রয়েছি, মানে একদম ধারে। এবার আমি আস্তে আস্তে চরের দিকে যাব। তো চলুন যাওয়া যাক ওইখানে। তো এখন আমি একদম পুরো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, তার আমার নিচে একদম পুরো আপনার বালি, একদম পুরো বালুকাময় যে মাটি, দামোদরের পাড়। আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে পুরো একদম বালি, মানে চারপাশে শুধু জল তো একদম নেই বললেই চলে। আর আমার মনে হচ্ছে না যে এটা আমি দামোদরে এসেছি না কোনো মাঠে এসেছি। তো চারপাশে একদম পুরো বালি ময় যে মৃত্তিকা। আর হচ্ছে এখন আজকে যেহেতু শীতকাল, তো বছরের প্রথম দিন। তো এখানে কিন্তু চারপাশে পরিবেশটা আনন্দ উৎসবে মেতে উঠেছে, পিকনিকের একটা আমেজ। আর চারপাশে সবাই পিকনিক করছে। তো দেখা যাক আমাদেরকে কেউ একটু নেমন্তন্ন করে কিনা, কি বলিস? তো যাই হোক, অনেকদিন বাদে এরকম ঘুরতে এসে আমার তো খুবই ভালো লাগছে। এবং আপনারাও চেষ্টা করবেন ছুটি ছাড়া পেলে অবশ্যই কোথাও যাবেন, কারণ এখনকার মানুষের মানে ব্যস্ততা থেকে নিজেকে সময় দেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। আমরাই আসতে পারছিলাম না। সত্যি কথা বলতে কি, আমাদের আজকে আসার প্ল্যানও ছিল না, মানে সাডেন প্ল্যান। একটা কথাই আছে বাংলায়, উঠলো বাই তো কটক যায়। তো সেটা কিন্তু আমার ক্ষেত্রে একদমই মানে কার্যকরী কথা, এবং সুশোভনের ক্ষেত্রেও তাই। তো যাই হোক, আজকে আমরা দারুণ এনজয় করছি। আর আমাদের মুখ চোখ দেখে বুঝতে পেরেছেন যে আর আজকের দিনটা আমরা কীরকম এনজয় করছি। তো আমাদের আমরা আসতে পারি না, আমরা সবসময় বেরোতে পারি না।
তো আজকের দিনটা যাই হোক আমাদের সত্যি খুব দারুণ লাগছে। আর কি বলবো, চেষ্টা করি ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরার ব্লগের মাধ্যমে। তো আমি চেষ্টা করবো এই আশেপাশে আরও যা কিছু রয়েছে ভালো কিছু, তো সব কিছু দেখানোর কথা। তো অবশ্যই ভিডিওটা দেখবেন অবশ্যই, এবং আপনাদের মতামত জানাবেন। ভালোভাবে দেখুন আজকে কভার করতে পারি দামোদরের পাড়ের যে আপনার পরিবেশটা। এখন আমি দামোদরের একদম মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা তো দামোদর বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে এটা একটা কি বলবো কোনো মাঠ, হয়তো জমি থেকে ফসল তোলার পর যেরকম অবস্থা হয় ঠিক সেরকম। এই যে আমি দেখাচ্ছি, এই যে দামোদরের বালি, এই যে দামোদরের পাড়ের বালি, পরিবেশটা কতটা সুন্দর আপনারা একটু দেখুন। আমি চেষ্টা করব সামনের দিকে যাওয়ার, তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি কিন্তু দামোদরের পাড়ে এসে সত্যি এখানে এত বক্স বাজছে আর একটা কেমন মানে কি বলবো, এটা গান চলছে, তো খুব ভালো লাগছে এরকম পরিবেশে এসে। আর তো আমি বন্ধুকে একটু বলবো চারপাশটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য। আপনারা দেখুন কতটা মানে সুন্দর এবং অতুলময় যে পরিবেশ, একটা শান্ত। ফোকাস করে দেখো, দেখো কি কি হবো, হাতে দেখে এই যে মনে হচ্ছে আমি চালুনিতে আমি চালছি সেরকম মনে হচ্ছে বালিগুলো। এখানকার বালি একটু নিয়ে যাব দামোদরের স্মৃতি হিসাবে। সামনে যে দামোদরে একটু জল দেখতে পেয়েছি, তো খুব ভালো লাগছে। এবং ওখানে কিন্তু নৌকা চলছে, দেখি আমরা ওটা নৌকাটাই চাপা সম্ভব হয় কি না, কারণ যেহেতু আজকে পিকনিকের সিজন, তো এখানে চান্স পাওয়াটাই হচ্ছে দুষ্কর। আর এই যে আমরা ছিলাম হচ্ছে ওই সাইডে, ওই যে, আর আমরা এখন কিন্তু দামোদরের মাঝখানে চলে এসেছি। আর এই নদীটা কিন্তু আগেই বললাম, যেহেতু বর্ষার সময় এই নদীটার কিন্তু আকৃতি পুরো চেঞ্জ হয়ে যায়, মানে আমাদের পুরো মাথার 4 ডবল জল থাকে। তো দামোদরের পাড়ে এসে সত্যি কিন্তু খুব ভালো লাগছে বছরের শুরুতে। এই যে যত আমরা ওইদিকে যাচ্ছি তত কিন্তু আমাদের পায়ে কিন্তু বালি লাগছে। আর দামোদরে ওই সাইডটা কিন্তু পশ্চিম বর্ধমান উঠছে, আপনার আসানসোল তথা হচ্ছে দুর্গাপুর যে জায়গাগুলো রয়েছে। আর সাধারণত বর্ধমানে আপনার বালুকাময় যে মৃত্তিকা দেখা যায় দামোদরের পাড়ে, এছাড়া ভেদিয়া তথা হচ্ছে ঝাপটের ডাল, গুসকরা, তারপরে হচ্ছে আপনার মালম্বা, এইসব সাইডেও কিন্তু এরকম ছোট ছোট যে নদী আছে সেগুলো কিন্তু তার নিচটা পুরো বালুময় মৃত্তিকা। ওই যে ওখানে একটা ব্রিজও করা আছে, আর দূর থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা ওইখানেও যাব, তো চলুন যাওয়া যাক, চারপাশটা আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। আমরা দেখতে পাচ্ছি দামোদরে আমরা যে জায়গাটায় রয়েছি সামনে একটা গর্ত রয়েছে, এটা কিন্তু নদীর মাঝখানে চর। তার নদীর আমরা ভৌগোলিক যে পাঠ্যপুস্তকে পড়েছিলাম যে নদীর মাঝখানে বেশ বড় আকৃতির চর পড়ে একটা গর্ত সৃষ্টি হয়, সেটাকে মন্তকূপ বলে। তো এই যে সামনে আমরা জলের দেখা পেয়েছি, তো ওই যে আমরা ওই লেভেলটা পার করলেই কিন্তু ওইদিকে নদীটা বোঝা যাবে। তো নদীটা কিন্তু এত দূরই কিন্তু আপনার থাকে অন্যান্য সময়, মানে স্পেশালি বর্ষাকালে। তো ওইদিকে আমরা যাব, চলুন যাওয়া যাক। ওই যে দূরের ব্রিজটার আমরা একদম পুরো কাছেই আছি, চলুন। তো এই দামোদরের পাড়ে এসে আমার কিন্তু পুরো একদম চটিতে একদম পুরো বালি, মানে চটি পুরো বালির মধ্যে মিশে যাওয়ার মতো। তো এখানে হাঁটতে দারুণ লাগছে সত্যি কথা, এত সুন্দর পরিবেশে হাঁটতে আমার খুব ভালো লাগছে। আর এত পরিমাণ বালি, মনে হচ্ছে না সেই বালির মধ্যেই ঢুকে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, খুব সুন্দর লাগছে এসে, আপনারাও সাক্ষী থাকুন এর। আমরা দেখতে পাচ্ছি দামোদরের একদম জলের সন্ধান পেয়েছি, এবং হচ্ছে আপনার ওখানে নৌকাও চলছে। তো দেখা যাক সেটা নৌকাতে ওঠা আমাদের পসিবল হয় কিনা। আর সামনে ব্রিজটার কাছাকাছি চলে এসেছি আমরা, এই যে
এই যে আমরা এখন দামোদরের একদম জলের যেখানে দামোদরের মানে মিডিল যে রিভার সেখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সামনে একদম পুরো জল কাদা, আর ওই পারে কিন্তু জল রয়েছে। তো আমি যে জায়গাটায় বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু বর্ষাকালে একদম পুরো এই নদীটার চেহারা পুরো পাল্টে যায়। আর এখানে পুরো দাঁড়িয়ে থাকার কথা তো আমার স্বপ্নের মানে ভাবাই যায় না একদম। আর ওই যে সামনে ব্রিজ, আমরা ওই ব্রিজে যাব। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। এখন আমরা একদম পুরো দামোদরের মধ্যিখানে মানে মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের পায়ের নিচে যে মাটিগুলোর দেখা যাচ্ছে না, তার নিচে পুরো জল। তো এইটাকে দেখে মনে হচ্ছে আমরা সেই বিহারের মানে ফুলগো নদী বলে একটা নদী আছে, তার যার উপরটা হচ্ছে আপনার বালি আর নিচটা হচ্ছে জল। তা মনে হচ্ছে না কোন সময় যেন ঢুকে মুখে যায়, তাহলে আর বাড়ি ফিরতে পারবো না। তো যাই হোক, আর এত সুন্দর জায়গাটা আপনাদের একটু দেখাবো। আর এই যে দেখুন কতটা সুন্দর এবং হচ্ছে অপূর্ব একটা ভিউ। পিছনে জল আর দুদিকে হচ্ছে বালুকাময় মৃত্তিকা। আমি একটু সারাউন্ডিং হয়ে আপনাদের দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন, এই জায়গাটা এসে না আমার একটা বাংলা সিনেমার কথা মনে পড়ছে। তরুণ মজুমদারের আলো বলে একটা সিনেমা আছে। তো সেই সিনেমার বেশিরভাগ শুটিং হয়েছে আপনার এই বর্ধমান বা বীরভূমের কিছু জায়গায়। তো ঠিক সেরকম এরকম একটা জায়গা ছিল যেখানে যে মাঝখানটা নদী আর পিছনটা এরকম বালুকাময় মৃত্তিকার সমৃদ্ধ। তো যাই হোক, এসে খুব সুন্দর লাগছে। আর এখানে আজকে যেহেতু মানে পয়লা 1 জানুয়ারি, আর তার সাথে হচ্ছে আমাদের একটুখানি বছরের প্রথম দিন আমরা যে যেভাবে এনজয় করি। তো যাই হোক, আমাদের এনজয় একটু অন্যরকম। আর এখানে অনেকে আছে একটু মানে ড্রিঙ্কও করছে। তো একটা দাদা দেখছি ড্রিঙ্ক করে কিন্তু পুরো অচৈতন্য হয়ে গেছে। তাকে বাকি যে দাদারা কিন্তু সব তুমি করো, তোমার মোবাইলে ভিডিও করো, আমি ওটা নিয়ে নেব। বাকি দাদারা কিন্তু তাকে তুলে আনছে। তো এরকম প্লিজ কেউ করবেন না, সংজ্ঞা হারিয়ে ফেলবেন না, এইটা হচ্ছে কথা। আনন্দ করুন এবং সুস্থভাবে বাড়িও যান। আর এখন আমরা নৌকার যে সামনে যে ব্রিজটা আছে দেখাবো আপনাদের। এই যে পিছনে ব্রিজটা, ওই ব্রিজটায় কিন্তু আমরা চড়বো মানে যাব। আবার দেখা যাক ওই পারে যেতে পারি কিনা, ভেদিয়ার দিকটা করে। তো এত সুন্দর জায়গায় এসে সত্যি খুব ভালো লাগছে এবং আনন্দ হচ্ছে, আবার এনজয় হচ্ছে। আর দামোদরের জল কিন্তু একদম পুরো স্বচ্ছ, মানে শৈবাল জাতীয় যে শ্যাওলা জাতীয় যে সবুজ রং, ঠিক সেই রকম পুরো একদম স্বচ্ছ জল। তো বর্ধমান শহরে কিন্তু এই দামোদরের জলই কিন্তু অন্যান্য সময় সরবরাহ করা হয়। আস্তে আস্তে কিন্তু বেলা প্রায় আপনার শেষ লগ্নে, আর কিছুক্ষণ পরে কিন্তু সূর্য কিন্তু বিদায় নেবে। তো আবার সেই ঠান্ডা, আর রীতিমতো আমার গরম ধরে গেছে। এত সুন্দর জায়গায় হাঁটছি, আপনারা একটু দেখুন। বন্ধুরা, আমরা কিন্তু ছিলাম ওই সাইডে, এখন কিন্তু আমরা আসলাম এই সাইডে। আর এই জায়গাটা কিন্তু খুব একটা প্রশস্ত না, মানে খুব এবড়ো খেবড়ো এবং হচ্ছে উঁচু নিচু। তো দেখুন আপনাদের জন্যই কত কষ্ট করে কিন্তু আমি ভ্লগগুলো রেডি করি। এই যে এখান দিয়ে পার হয়ে ওইখানে যাব, চলুন যাওয়া যাক। এই যে আমরা এখন দামোদরের যে ব্রিজ দেখতেই পাচ্ছেন, ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে দেখুন জায়গাটা কীরকম লাগে, সুন্দর। আমরা একটা শোল মাছও দেখতে পেলাম। শোল মাছ আমার খুব ফেভারিট। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন এই যে ব্রিজ দিয়ে যাচ্ছি, ওই পারে যাব। তো এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে এই সাইডে, দেখতেই পাচ্ছেন ওই যে। আর এখন আমরা এই যে ব্রিজের উপর দিয়ে হাঁটছি, এই সাইডটা দেখাবো। এই দামোদর নদী কিন্তু আপনার শুধু বর্ধমান বলে না, হাওড়া, আমতা এছাড়া অন্যান্য জায়গাও কিন্তু প্রশস্ত হয়েছে। এই যে আমরা এখন ধীরে ধীরে কিন্তু ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমাদের নার্ভাসও লাগছে, আবার কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারও হচ্ছে। আর যখন গাড়িগুলো যাচ্ছে তখন কিন্তু আমাদের কি বলবো, একটুখানি নার্ভাস লাগছে, আবার কিন্তু অ্যাডভেঞ্চারও লাগছে। তো যাই হোক, টক ঝাল মিষ্টি নিয়ে জীবনের সব রকম এক্সপিরিয়েন্সই দরকার। এই যে দেখুন, এখান থেকে
দামোদরের একদম জলের উপর থেকে কীরকম লাগে। আর দেখুন নদীটার তলায় কিন্তু শুধু বালু। এই যে চলুন ওই পারে গিয়ে দেখা হচ্ছে। আজকে আমাদের লাঞ্চ কিন্তু সেরকম হয়নি। এই যে আমাদের লাঞ্চ বলতে দেখা পপকর্ন আর জল দিয়ে কিন্তু আজকে মানে দুপুরবেলা খাওয়াটা, দুপুরটা এখন গড়িয়ে প্রায় বিকেল হওয়ার মুখে তো করলাম। তো এই ব্লগ বানাতে আসলে কিন্তু ঠিকঠাক খাওয়া হয় না, আবার অনেক কিন্তু পরিশ্রমও করতে হয়। তো আপনাদের জন্যই সব করা। তা অবশ্যই আজকের এই দামোদর পাড়ের যে প্রকৃতির সৌন্দর্যায়ন সেটা কিন্তু অবশ্যই দেখবেন। আর আমরা এখন যাচ্ছি নৌকার দিকে, দেখি এখানে একটু দামোদরের নৌ পরিবহন হয় কি না, কারণ যে কোনো জায়গায় গেলে কিন্তু আমরা এটা করি নৌ পরিবহন। এবং কলকাতা প্রিন্সেপ ঘাটেও গিয়েছিলাম, সেখানেও করেছিলাম। দুই দিকে বিদ্যাসাগর সেতু, অপর দিকে হাওড়া ব্রিজ। আর এখানে যে দামোদরের পাড়ে, আর এখানে কিন্তু কৃষক সেতুটা আপনার রয়েছে হচ্ছে বর্ধমান শহরের বাইরে। এছাড়া দামোদরের পাড়ে আপনার বোয়াইচণ্ডী বলে একটা জায়গা আছে, যেটা আরামবাগ থেকে আপনার ওই আরামবাগ টু যেটি আরামবাগ থেকে খানাকুলকে কানেক্ট করে। তো সেই রকম দামোদরের অনেক কিন্তু স্মৃতি জড়িয়ে রয়েছে বর্ধমান শহর তথা আমতা, এছাড়া হচ্ছে আপনার হুগলির কিছু বিভিন্ন জায়গাংশে। তো আমাদের পশ্চিমবঙ্গের দুঃখের নদ বলা হয় যেহেতু দামোদরকে, তো আজকে দামোদরের পাড়ে এসে কিন্তু আমরা দারুণ এনজয় করলাম। তো এইটা একটা সত্যি মানে স্মৃতি হয়ে থাকবে। তো এই স্মৃতি মানুষকে বাঁচিয়ে রাখে, একটা করে মানে জেনারেশন আসে। যাই হোক, ভালো লাগছে খুব। এই যে আমরা কিন্তু এখন যে দামোদরের উপর যে বাসের ব্রিজ সেটা বেয়ে কিন্তু ওই পারে যাচ্ছি। এরকম বাসের ব্রিজ আমাদের পূর্বস্থলীতে কিন্তু একটা রয়েছে, পূর্বস্থলী আর ইদ্রাকপুরের মাঝখানে, যদিও সেই ব্রিজটা এখন আর উঠিয়ে দিয়েছে। আর এই ব্রিজটা পার হতে কিন্তু আমাদের 10 টাকা নিল, আমার আর সুশোভনের 10-20 টাকা। তো আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু এবার ওই পারে যাচ্ছি দামোদরের। চলুন ওই পারে গিয়ে দেখা হচ্ছে। এতক্ষণ আমরা ছিলাম ব্রিজের ওই সাইডে, তো এখন আমরা ব্রিজ পার করে চলে আসলাম একদম এই সাইডে। আর এই সাইডে দেখুন ওই দিকের তুলনায় কিন্তু আরও সুন্দর লাগছে। এই যে পুরো মনে হচ্ছে আমরা মরুভূমিতে আছি। আমার তো এটা মনে হচ্ছে না যে আমরা বর্ধমানে আছি আমার, কারণ শুধু বালি আর বাড়ি, বালি আর বালি। মানে এই যে সামনে যে যা বিকেলবেলা এখানকার লোকাল মানুষজন কিন্তু সবাই আসে। তো এই দিকটা দেখুন কতটা মানে সুন্দর এবং অপূর্ব লাগছে। তো মনে হচ্ছে না রাজস্থানে আছি। আর আমরা এখন ধীরে ধীরে ওই নৌকার দিকে যাব। চলুন যাওয়া যাক, ওই যে সুশোভন যাচ্ছে, চলুন যাওয়া যাক। এই যে সামনে সবাই পিকনিক করছে। আর এই যে দামোদরের জল দেখুন কতটা জলটা পরিষ্কার এবং স্বচ্ছ। আর এই যে নৌকা, এই নৌকায় আমরা কিছু সেলফি মানে নৌকায় আমি আর সুশোভন কিছু ছবি তুলব। আর এই যে ব্রিজ দিয়ে কিন্তু আপনার ছোটোখাটো যে যানবাহন, বাইক, সাইকেল, এগুলো কিন্তু যায়। দামোদরের এই পার্টটা আপনার চলে যাচ্ছে আমতার দিকে, এই সাইডটা। আর এই দিকটা চলে যাচ্ছে আপনার ভেদিয়া তথা বোলপুরের সাইডে, এই দিকটা। পরন্ত বিকেল, এখন দামোদরের পাড়ে পুরো মেলা বসছে, দেখতে পাচ্ছেন। আজকে যেহেতু বছরের শুভারম্ভ, এই যে পাল্লা রোড থেকে ফিরে আসার পর গতকাল আমার কিন্তু বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছে, তো ভ্লগটা কমপ্লিট করতে পারিনি। তো ভ্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং পাল্লা রোডের যে দামোদর পাড়ের যে ভিউ তথা যে বিভিন্ন যে অ্যাটমসফিয়ার তথা সৌন্দর্যায়ন, যে কীরকম লাগলো ভ্লগটা আপনাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকে এখানে শেষ করছি। আর এখন কিন্তু আমি একটা নিউ একটা কাজে, নতুন একটা কাজে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, হ্যাভ এ নাইস ডে।